মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। নমস্কার, সুপ্রভাত। আমি অনির্বাণ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ কোনো একাডেমিক সেশন নয়, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই আজকে মনে হলো কিছু বলা উচিত বলতে একটা অনুরোধ রাখা উচিত, একটু স্মরণ করিয়ে দেওয়া উচিত। যেমন আমাদের যদি কোনো প্রিয়জনের জন্মদিন থাকে, অ্যানিভার্সারি থাকে, তো আমরা তাদের শুভেচ্ছা জানাই, তাদের জন্য এমন কিছু করার চেষ্টা করি যাতে তারা ভালো থাকেন। আজকে মাতৃভাষা দিবসে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ সর্বত্র ভেসে যাবে উল্লাসে, উদ্দীপনায়, উত্তেজনায়, উন্মাদনায়, আয়োজনে। কিন্তু ভাষার প্রতি আমরা কতটা দায়িত্ব পালন করে যাব, আর ভাষার প্রতি আমরা কেনই বা দায়িত্ব পালন করব? আগের দিন আমি বলছিলাম যে ভাষা একটা সজীব সংগঠন। সজীব কেন সেটা তো বলেছিলাম, কিন্তু সংগঠন কেন সেটা বলা হয়নি। দেখুন, ভাষা আমাদের স্মৃতিসত্তা, ভবিষ্যৎ সত্তা। কারণ ভাষা আমাদের বর্তমান, আর স্মৃতি তার কারণ হচ্ছে আমাদের পূর্বপুরুষদের হাজার বছর ধরে সঞ্চিত সমস্ত উত্তরাধিকার এই বাংলা ভাষায় সঞ্চিত আছে। একটু ভাবুন তো, বাংলা ভাষা যদি না থাকে, রবীন্দ্রনাথের গানগুলো বেঁচে থাকবে কি? বিজন উৎপলের নাটকগুলো বেঁচে থাকবে কি? ঋত্বিক ঘটকের সিনেমাগুলো বেঁচে থাকবে কি? থাকবে না। আমাদের পূর্বপুরুষরা যা যা করে গেছেন, তাদের যা সমস্ত সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন, আমাদের জাতির জন্য রেখে গেছেন, বাংলা ভাষা হারিয়ে গেলে আর কিছুই বেঁচে থাকবে না। ক্রমশ হারিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে চিন্তার। তার কারণ এখনকার প্রজন্ম রবীন্দ্রনাথ, উৎপল, বিজন, ঋত্বিক, সত্যজিৎ এদের কাউকেই খুব একটা করে চিনে উঠতে পারছে না। এবং চিনে উঠতে পারছে না বলে তাদের অভিজ্ঞতা লব্ধ যে সঞ্চয়, তা এসে পৌঁছচ্ছে না আমাদের উত্তরাধিকারীদের হাতে, আমাদের নতুন প্রজন্মের হাতে। তাই আমাদের কি একটুকু দায়িত্ব হয়ে ওঠে না যে আমরা তাদের হাতে সেগুলো পৌঁছে দিতে পারবো তখনই যখন আমরা নিজেদের মধ্যে আমাদের ভাষা প্রেমকে জাগিয়ে তুলতে পারবো। মনে রাখবেন, একটা ভাষা মানে একটা জাতি, একটা ভাষা মানে একটা জাতির সত্তা, এবং একটা ভাষা মানে একটা জাতির ভবিষ্যৎ। এই জন্যই বলা হয়েছে মোদের গৌরব, মোদের আশা। বাংলা ভাষা মরবে না, কারণ বাংলা ভাষা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তারা বহন করে নিয়ে যাবে উত্তরাধিকার। তার কারণ ভাষা নিয়ে তাদের উত্তেজনা বা তাদের ভাষা নিয়ে যে প্রেম, তাদের ভালোবাসা, সেটা একটা অন্য পর্যায়ে। কিন্তু আমরা বাঙালিরা একটু অন্যরকম। পশ্চিমবঙ্গের বাঙালিরা, আমাদের ভাষা সজীব ঠিকই, কারণ আমরা প্রতিনিয়ত একটা ভাষাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করছি। আজকে দেখুন, আমরা কথা বলার সময় কত ইংরাজি শব্দ ব্যবহার করি, এবং ব্যবহার করে আমরা খুশি হই। আমরা একটা ইংরেজি ওয়ার্ড বলতে পারলে বোধহয় আমাদের ভালো লাগে, দুটো ইংরেজিতে কথা বলতে পারলে বোধহয় আমাদের ভালো লাগে। আর বাংলা বলতে পারলেই, আর অন্য কোনো ভাষা না বলতে পারলে আমরা হীনমন্যতায় ভুগি। বাংলা নিয়ে গর্ব করা উচিত। হাজার বছরে বাংলা যা করেছে, বাংলা ভাষার যা সম্পদ আছে, পৃথিবীর অনেক ভাষারই তা নেই, অনেক ভাষারই তা নেই। অভাবনীয়ভাবে এগিয়েছিল বাংলা ভাষা। তার কারণ যারা এগিয়ে নিয়ে গেছিলেন তারা ভালোবেসেছিলেন বাংলাকে, বাংলাদেশের মানুষকে। আর বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলতে চাই ভাষা দিবসের দিন যে দয়া করে আপনারা এগিয়ে আসুন, বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করুন। পশ্চিম বাংলায় আমাদের পরবর্তী প্রজন্মের কাছে কিছু রেখে যেতে চেষ্টা করুন, আমাদের এই সমস্ত উত্তরাধিকারকে তাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করুন। আমরাই পারি দায়িত্ব পালন করতে, আর কেউ নয়। যদি আমরা এইটুকু দায়িত্ব পালন করতে পারি আজকে ভাষা দিবসের দিন, তাহলেই মাতৃভাষার প্রতি, আমাদের দেশের প্রতি, জাতির প্রতি এবং আমাদের পরবর্তী প্রজন্মের প্রতি আমরা কিছু দায়িত্ব পালন করে যেতে পারবো। এভাবেই আমার মনে হয় ভাষা দিবস পালন করা উচিত। এভাবেই ভাষা দিবসের যথার্থ উদযাপন হতে পারে। ধন্যবাদ। আজকের এটুকু বলার জন্যই একটা আটপৌড়েভাবে ভিডিও বানানো, তো আর কিছু নয়। ভালো থাকবেন সকলে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। আর আসুন অঙ্গীকার করি যেন ভাষার প্রতি আমরা দায়িত্বশীল হতে পারি। নমস্কার।